আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এমন একটি স্বপ্ন নিয়ে যা আমরা প্রায় দেখে থাকি। স্বপ্নটি হচ্ছে, কোনো মহিলা যদি স্বপ্নে দেখে তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? ইসলামী স্বপ্ন তত্ত্ব ও সাধারণ ব্যাখ্যা অনুযায়ী কোনো মহিলা যদি স্বপ্নে দেখে তার স্বামী আবার বিয়ে করছে, তাহলে সেটার অর্থ সবসময় খারাপ হয় না। ব্যাখ্যাটি স্বপ্নের অবস্থা, অনুভূতি ও বিস্তারিত ঘটনার উপর নির্ভর করে। ব্যাখ্যা নাম্বার 1, রিজিক ও কল্যাণ বৃদ্ধি। প্রখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাই এর ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে স্বামীর বিয়ে দেখা অনেক সময় সম্পদ, রিজিক, উন্নতি এবং নতুন সুযোগ আসার ইঙ্গিত দেয়। যেমন স্বামীর ব্যবসায় লাভ। স্বামী যদি ব্যবসা করে তাহলে তার ব্যবসা বাণিজ্যে আরো উন্নতি হবে। নতুন চাকরি বা পদোন্নতি। স্বামী যদি বেকার থাকে তাহলে তার চাকরি হবে, আর যদি ইতিমধ্যে চাকরি করে তাহলে তার পদোন্নতি হবে। পরিবারের আর্থিক সচ্ছলতা। তার আয়ের মধ্যে বরকত হবে, যার মাধ্যমে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। দ্বিতীয় ব্যাখ্যাটি হচ্ছে, তার স্ত্রী হয়তো স্বামীর কোনো হক নষ্ট করতেছে, অর্থাৎ আপনি আপনার স্বামীর হক নষ্ট করতেছেন। এর অর্থ দাঁড়াবে, স্বামীর এমন কিছু প্রয়োজন যে জিনিস স্ত্রী বা আপনি বুঝতে পারতেছেন না, তার প্রয়োজনগুলো ফুলফিল অর্থাৎ পুরা করতেছেন না, যার কারণে আপনি স্বপ্নে দেখছেন আপনার স্বামী অন্য কোথাও বিয়ে করছে। এজন্য আপনার উচিত স্বামীর প্রতি আরো যত্নশীল হওয়া, মায়া করা, ভরসার মানুষ হওয়া। তবে স্বপ্ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সব স্বপ্ন ভবিষ্যৎবাণী নয়। অনেক স্বপ্ন হয় মনের ভাবনা, ভয়, সন্দেহ, অতিরিক্ত চিন্তার ফল। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এসব স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি হবে? খারাপ স্বপ্ন দেখলে বাম দিক থেকে হালকা থুতু ফেলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, স্বপ্নটি কাউকে না বলা, বিশেষ করে খারাপ স্বপ্ন যদি মনে হয় তাহলে কাউকেই না বলাই উত্তম, এবং 2 রাকাত নফল নামাজ। এতে করে আপনার মনের ভয় ও শয়তানের ওয়াসওয়াসা দূর হবে। উক্ত আলোচনা থেকে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।